দেশবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আসলে দেখুন, পূর্ব গভর্নমেন্ট আগে আপনারা যাদেরকে ফ্যাসিবাদ বলছেন তাদের আর ডক্টর ইউনূস সবচেয়ে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, তার আমলে আর আপনাদের আমলে কি অবস্থা জানেন? আপনাদের আমলে, তার আমলে সবুজ পাসপোর্টটাকে মানুষ অনেক গুরুত্ব দিচ্ছিল। মানুষ মানে মোটামুটি সব জায়গায় আপনারা ভিসা পাচ্ছিলেন। আপনারা নিজেরাই বলুন ভিসা পাচ্ছিলেন কিনা। আপনাদের তো প্রত্যেকেই, প্রায় প্রত্যেক ফ্যামিলি থেকে দু একজন করে প্রবাসে থাকে বাংলাদেশে, রাইট? এখন আপনাদের কি অবস্থা? আমেরিকা, গতকালকে আমেরিকা আপনাদেরকে টোটালি ব্যান্ড করে দিছে। এখন আপনারা বলতে পারেন অনেক দেশেই দিছে, তো ইন্ডিয়াতে দিল না কেন? আর বাংলাদেশে দিবে কেন? ডক্টর ইউনূস তো আমেরিকার এত আপনজন, তো বাংলাদেশে দিবেন কেন আমাকে বলেন? সেই যে আপনি তো আমার পেটে হক মারতেছেন, আমার জেনজি ভাইদের পেটে হক মারতেছেন, আপনি তো আমার দেশের মানুষের পেটে হক মারতেছেন। আমি তো কথা বলবোই। আপনি অস্ট্রেলিয়া আপনাদের থার্ড ক্লাস বানাইছে, তার মানে কি অস্ট্রেলিয়াতে ভিসা আপনাদের হবে না? খুবই সামান্য দুই একজন হয়তো। ইউকেতে আপনাদের ভিসা দিতে চাচ্ছে না, ইউরোপ আপনাদের ভিসা দিতে চাচ্ছে না। আপনারা যে কাজ করে খাবেন, লেবার দিতে যাবেন, সৌদি বা দুবাই টুবাই বলেন, এগুলাতে আপনাদের ভিসা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। দুবাই তো টোটালি বন্ধ। তাহলে যাবেন কই আপনারা? দেশটা কোন পথে যাচ্ছে বলেন আমাকে? এত বড় অর্থনীতিবিদ নিয়ে আসলেন, আর কই একজন মহিলা মানুষ ছিল যারা স্বৈরাচার বলেন সারাদিন, যার আমলের অর্থনীতি, যার টাইগার বলতো, ইকোনমিক টাইগার বলতো, বুঝছেন? ইকোনমিক টাইগার বলতো। এখন বলেন না, খবরদার আমার কিন্তু বলতে পারবেন না শেখ হাসিনার দালাল, এগুলা বলতে আসবেন না, ঠিক আছে? সত্যি কথা বললেই শেখ হাসিনার দালাল দালাল করবেন না। সত্যি কথা বলতে আসি কি জন্য জানেন? কারণ আজকে বাংলাদেশে দাঁড়িয়ে একটি সত্যি কথা বলার লোক নেই। এই জন্য আমি দাঁড়াইছি সত্যি কথা বলার জন্য। কারণ বললে পরেই তাকে গিয়ে আপনারা মপ করবেন, হাজতবাসী করবেন এবং জেলে ঢুকাবেন। আনিস আলমগীর সত্যি কথা বলার জন্য আনিস আলমগীরকে আপনারা জেলে ঢুকাইছেন। ব্যারিস্টার সুমনের দোষ কি বলুন আপনারা আমাকে? ব্যারিস্টার সুমনকে কেন 2 বছর জেল কাটতে হবে? ব্যারিস্টার সুমন কারো হত্যা করছে আপনাদের মনে হয়? ব্যারিস্টার সুমনকে 2 বছর জেল খাটার যোগ্য আপনার মনে হয়? তো একে ইনসাফ বলে না। আপনি যারে ফ্যাসিবাদ বলতেছেন, সে আপনার দেশে বহির্বিশ্বে একটা স্ট্রং পাওয়ার, একটা স্ট্যাবিলিটি দিছিল, বহির্বিশ্বে একটা সুনাম দিছিল। আমি বাধ্য হচ্ছে আজকে বলতে, বহির্বিশ্বে আপনাদের পাসপোর্টের ভ্যালু দিচ্ছিল, আপনার পাসপোর্টের অবস্থান ছিল কই? আর যে জেনজিরা এত কথা বলেন, আপনাদের আইকিউ লেভেল কি দেখছেন? রিপোর্ট দেখছেন? আপনাদের আইকিউ লেভেল 150-এর নিচে। আপনারা যেখানে দেশই মাত্র 180 বা 90 জন, সেখানে আপনারা 150-এর নিচে। মানে কি আপনাদের লজ্জাবোধ নাই? কই যাইতেছেন? আবার বলেন কথা কথা বলেন দেশপ্রেম দেশপ্রেম। আপনি নিজে কি করেন ভাই দেশের জন্য? আপনাদের থেকে বাংলাদেশের যে প্রবাসী গুলা আছে, আমি হাজার গুণে বলবো, বাংলাদেশের যত প্রবাসী আছে, এই প্রবাসীদের পায়ের পানি, মানে পা ধুয়ে পানি খাওয়া উচিত আপনাদের, মানে এজেন্সিদের। কারণ তারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রেমিটেন্স কন্ট্রিবিউট করে। এই জন্য তারা আপনি তার টাকায় আপনি বাংলাদেশি সরকারি ভাবে পড়াশোনা করেন, ঠিক আছে? বাংলাদেশে শুধুমাত্র। আর আপনারা কি করেন? চাঁদাবাজি করেন, লুটপাট করেন। এই প্রবাসীরা 5,000 টাকা কত কষ্ট করে কামাই করে আপনি চিন্তা করতে পারবেন না। আর আপনারা হাজার হাজার কোটি টাকা, বাচ্চা মানুষ, আপনারা হাই স্কুল কমপ্লিট করেন নাই, আপনারা 50 কোটি টাকার মামলায় অ্যারেস্ট হন। আপনারা 20 কোটি